হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকার রাহুল ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইভেন তোমাদের পরিবার সকলে সবাই খুব 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 ভালো আছে। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো আজকের দিনে সবাই হয়তো খুব মজা করবে, তো আমরাও করব। তার জন্য আজকে আমরা একটা জায়গায় যাব, কিন্তু কোথায় যাব এখনো ঠিক হয়নি। ভেবেছি সবার আগে যাব কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা দেখতে। তো সেখানেই হয়তো যেতে পারি, দেন তারপর কোথায় যাব সেটা এখনো জানি না। তো দেখা যাক, যত তাড়াতাড়ি সম্ভব হয়। তারপর সেখানে অন্য কোথাও যাওয়ার একটা প্ল্যান আছে। তো কি করি কি না সেটা সব তোমাদেরকে দেখাবো, সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, আবার সবাইকে বলি মেরি ক্রিসমাস। সবাই আছে কিন্তু ভালো করে দিন কাটাবে। তো চলো। তো 24 ডিসেম্বর চলে গেলাম মিয়ামোড়ে। মিয়ামোড়ে নাকি খুব সুন্দর গিফট বক্স দিচ্ছে। তার আগে বাড়িতে খুব সুন্দর করে ক্রিসমাস ট্রি, স্যান্টা ক্লজ দিয়ে, স্নোম্যান দিয়ে সাজালাম। তারপর চলে গেলাম মিয়ামোড়ের দোকানে। ভেবেছিলাম অন্য কোনো ফ্রুট কেক কিনবো, বাট আমার এত ভাল লেগেছে কিছু ব্যাগ যেটা মিয়ামোড়ে কালকে দিচ্ছিল। তো সেই কারণেই আমি ওই ব্যাগটাও নিলাম, সাথে গিফট বক্স নিলাম। আর কেকটা ছিল হলো উইন্টার স্পেশাল কেক। কেকটা খুবই দারুণ খেতে, খুবই ভালো, আর মানে খুব সফটও ছিল। আমরা অনেক দুদিন ধরে খাবো বলে ঠিক করেছি। তো এই ব্যাগটা পেয়েছি, আর এই একটা জয় বক্স পেয়েছি। তো এটা খুলছি। তো এর মধ্যেই লাট্টু মতো জিনিস ছিল। স্যান্টাক্লজ নাকি লাট্টুই দেয়, আমি যেটা শুনেছি। গিফটে আগে নাকি দিত, তো সেই ক্ষেত্রে লাট্টুই পেয়েছি। আর আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, তো যেটা তোমাদেরকে সকালবেলা বললাম। তো আচ্ছা, এখন আমরা 3জন না 4জন আছি। তো তনুশ্রী আর সায়ন আসছে। তো তারপর আমরা কোথায় যাব সেটা একবার বলে দাও। কোন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের জোরে। কোন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। হ্যাঁ, তো ওখানে যাব। তো তার জন্য অনেকটাই লেট হয়ে গেল। ভেবেছিলাম 9টায় বেরাবো, কিন্তু ভুল করে 11টা হয়ে গেছে। শুধু আমার জন্য না, আরো অনেকের জন্য। তো যাই হোক, তো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যাওয়ার জন্য সবার আগে আমরা চলে গেলাম চিনার পার্ক থেকে বাস ধরে বালি। তারপর বালি থেকে নিচে নেমে পাশের রাস্তাটা ঠিক হচ্ছিল দেখে এই পাশ থেকে সোজা চলে গেলাম স্টেশন। সেখানে 5 টাকা টিকিট কেটে আমরা পৌঁছে গেলাম কোন্নগরে। তারপর ওখান থেকে আমরা টোটো করে চলে গেলাম। ওখানে টোটো ভাড়া নিয়েছে মাথা পিছু 15 টাকা। তো ওখান থেকে টোটো একদম পৌঁছে দেবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির একদম সামনেই। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে প্রবেশের সময় হলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর ঢোকার জন্য মুখে আগে 10 টাকা করে মাথা পিছু টিকিট কাটতে হবে, যেটা কাটার পর ভেতরে থাকার সময় হলো 1 ঘন্টা। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এর নির্মাতা, এবং তিনিই কিন্তু সর্বপ্রথম স্বদেশীর যে মূল্য সেটাই কিন্তু তার আর্টের মাধ্যমে সবার কাছে তুলে ধরেছিলেন। এবং ডান দিকে ঢুকেই তোমরা দেখতে পাবে খুব সুন্দর সুন্দর আর্টিস্টিক জিনিস এবং গ্রন্থাগার রয়েছে। আর আশেপাশে যে এত সুন্দর গাছগাছালি, মানে ব্যস্ত জীবন ছেড়ে এই জায়গাটা যে একদিনের জন্য ছুটি কাটাতে আসার যে কতটা মজা, সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। এরপরই দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আরেকটি মিউজিয়ামে। আর হ্যাঁ, অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছবি আঁকা হলো ভারত মাতা, যেটা এই মিউজিয়ামের ভেতরেই রয়েছে। আচ্ছা, আর একটা কথা, অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বেঙ্গল স্কুল অফ আর্টের প্রতিষ্ঠাতা, যেটা কিনা মডার্ন পেন্টিংয়ের উদ্ভব ঘটিয়েছিল। আর এটা কিন্তু একদম পুরো হুগলি নদীর তীরে, মানে গঙ্গার একদম পাশেই রয়েছে। দেখুন এই জায়গাটা থেকে গঙ্গাটা কি সুন্দর লাগছে। মানে আমরা যে ছোটবেলায় দেখতাম, একটা ইমাজিনেশন করতাম যে স্বর্গদুয়ার, সেরকম মনে হচ্ছে। মানে জায়গাটা খুবই সুন্দর আর অপরূপ সুন্দর। মানে এখানে তোমরা চাইলে এসে এখানে বসে পিকনিকও করতে পারো, কারণ অনেকে এখানে চাদর বিছিয়ে পিকনিক করছিল। ইভেন পাশে ছোট একটু মানে পার্কও ছিল, যেখানে অনেক ছোট ছোট বাচ্চারা দোলনা চড়ছিল, স্লিপ চড়ছিল। তারপর ওখান থেকে এগিয়ে গেলে, এবার আর একটু এগিয়ে গেলে এখানে পাথর বিছানো রাস্তা রয়েছে, যার সামনেই রয়েছে একটি ছোট্ট কুটির, যার উপরে রয়েছে বিশাল বড় একটা তাল গাছ। এখানে বসেই তিনি রেস্ট করতেন। আর এখানে একটা ছোট মূর্তি আছে, যেখানে ওনার ব্যাপারে অনেক কিছু লেখা আছে। আর এখানেই বড় বড় গাছের মধ্যে বিষাক্ত সাপ রয়েছে, যেটা ওখানে বলা আছে। তাই তোমরা অবশ্যই সেই জায়গাটাকে দেখবে। আর তারপর ওখান থেকে বেরিয়ে একটুখানি হেঁটেই লঞ্চ ঘাট পেয়ে গেলাম 8 টাকা টিকিটে মাথা পিছু। তারপর আমরা গঙ্গা পার করে চলে গেলাম সোদপুরের দিকে। তারপর সোদপুর যেতে না যেতেই আমরা ইসকন মন্দিরটা ঘুরলাম। ইসকন মন্দির ঘোরার আগে সোদপুরের ঘাটের পাশেই একটা সুন্দর এক মন্দির দেখতে পাই, শিব মন্দির। তারপর গৌর নিতাইয়ের মন্দির, তো মহাপ্রভুর মন্দির দর্শন করে আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যের দিকে।
তো এবার আমরা পৌঁছে গেলাম সোদপুরের ইসকন মন্দিরের মধ্যেই রয়েছে একটি গোবিন্দাস বলে রেস্টুরেন্ট, সেখানে গিয়ে আমরা খেলাম ভেজ থালি, যেখানে ছিল ভাত, বেগুন ভাজা, পাঁপড়, একটু স্যালাড, পাঁচমিশালি সবজি, পনির, চাটনি, পায়েস, মিষ্টি, মানে এত সুন্দর টেস্টি ছিল। আর খুবই মানে কোয়ান্টিটিটা এতটাই ভালো ছিল যে তোমার পেট ভরে যাবে। আর এটার দামও খুব রিজনেবল ছিল, যার দাম নিয়েছিল মাত্র 160 টাকা। তোমরাও অবশ্যই যেও এখানে। এখন সোদপুর স্টেশন থেকে যাব হলো বিধাননগর, তারপর ওখান থেকে যাবো আমরা শ্রীভূমি, হ্যাঁ লেক টাউনের ওখানকার মানে যে সুন্দর সেলিব্রেশনের পার্টি। তো চলো যাওয়া যাক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কাটিয়ে যাই। তো চলো, স্টেশনে সবাই মিলে বসে আছি কারণ এখন ট্রেন আসেনি, তাই এও এখানে রয়েছে। তো ট্রেন আসুক তারপর যাবো। এবার আমরা পৌঁছে গেলাম লেক টাউন শ্রীভূমিতে, যে সুন্দর করে ক্রিসমাস সেলিব্রেশন করে ওইখানে। তো আমরা তো সবাই আছে, আর এখানে যেটা মেবি ক্রিসমাস, তো না আমার কাশি সর্দি খাবার, তাই তো তুই কি ফুচকা খাবি? না আমি কিছু খাবো না, আমি ডায়েটে আছি। এখানে খুব বড় করে পৌষ পার্বণ মেলাও বসেছে, আর পিঠে পুলির কিন্তু অনেক ধরনের স্টল বসেছে। এখানে ছোট্টখাটো হস্তশিল্প মেলাও বসেছে। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং ছিল সেটা হলো এই প্যারেডটা, যেখানে সান্তা ক্লজ ঘোড়ার গাড়ি চেপে আসছে, তারপর সাথে খুব সুন্দর বাজনা বাজছে বিয়ে বাড়ির মতো, তারপর আরো সুন্দর সুন্দর মেয়েগুলো নাচ করছে। তো সেগুলো তোমরাও দেখো। বাড়ি চলে আসলাম, আর আজকে আমি প্রচণ্ড টায়ার্ড, কারণ আমার অলরেডি ঠান্ডা লেগেছিল, কাশি সর্দি। তো জানি না ব্লগটা কীরকম কী হলো, আশা করছি ভালো হতে পারে। তো তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও যদি কোথাও ভুল হয়ে থাকে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা আমার পেজে মানে আমার ব্লগে যারা নতুন, তারা অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে থাকো তোমরা কর্মকাণ্ড ব্লগ, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো সবাইকে টাটা অ্যান্ড মেরি ক্রিসমাস।